কমিটির পক্ষ থেকে যে আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল তা ইতিমধ্যেই আমাদের শহীদবাগে এসে শেষ হল। আমাদের কোচবিহারে আন্দোলনে শহীদের শ্রদ্ধা আগে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। আমাদের এই পঞ্চশহীদের প্রতি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের বাড়ি যাবে না বামফ্রন্টের চেয়ারম্যান কংগ্রেস বিমান বোস রাগ হবে তো গঠন করবেন আমাদের নেতৃত্ব পঞ্চশহীদে শ্রদ্ধা জ্ঞাপন করবেন জেলা কৃষক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড অনন্ত রায়। উপস্থিত রয়েছেন বিমান বসু এবং সুজন চক্রবর্তী। এবারে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন ইউসিআরসি জেলা সম্পাদক কমরেড মহানন্দ সাহা। তাকে মাল্যদান করবার জন্য অনুরোধ করছি। ইউসিআরসির পক্ষ থেকে তাদের ৭৫তম বছরে এবারে পূর্তির উপলক্ষে শহীদ বেদিতে মাল্যদান করবেন ইউসিআরসি কোচবিহার জেলা সভাপতি কমরেড দিলীপ বিশ্বাস। কমরেড দিলীপ বিশ্বাসকে মাল্যদান করতে অনুরোধ করছি। সেই মহামিছিল এবারে কৃষক সভার পক্ষ থেকে মাল্যদান করবেন কৃষক সভার জেলা খাদ্য আন্দোলনে কোচবিহারের শহীদদের স্মৃতিতে মাল্যদান শহীদ স্মরণে উপস্থিত রয়েছেন বিমান বসু, সুজন চক্রবর্তী সহ অন্যান্য ব্যক্তিত্বরা। এবার সিআইটির জেলা সভাপতি কমরেড কবির পাল। আচ্ছা কমরেড, আমাদের পঞ্চশহীদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, সেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের কাজ আমরা এখানেই শেষ করছি। যারা এই আমাদের পঞ্চশহীদকে শ্রদ্ধা জানাতে চান তারা একে একে সবাই পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন। হ্যাঁ 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 তাড়াতাড়ি তোমরা তো ট্রেন ধরতে হবে। হ্যাঁ বড় তাড়াতাড়ি বলো। আজকে কোচবিহারে যেটা ঠিক হলো, ইউসিআরসি ৭৫ বছরের পড়েছে, সেটা ১ বছর ধরে পালন করা হবে। কিভাবে পালন করা হবে তার নির্দিষ্ট কর্মসূচি হয়েছে। প্রতিযোগিতা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং নানা ধরনের কর্মসূচির মাধ্যমেই ইউসিআরসি এই কোচবিহার জেলায় তারা এই ইউসিআরসি ৭৫ বছর পালন করবে, সেটা নির্দিষ্ট হলো। এবং আজকে সেটা শেষ হলো মিছিল করে এসে পঞ্চশহীদের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কথা বলার চেষ্টা করলাম এই মুহূর্তে সরাসরি বিমান বসু, ওনার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করলাম। উনি আজকে কোচবিহারে এসেছেন এবং এই মিছিলে পা মিলিয়েছেন। ইউসিআরসি ৭৫তম বছরের তিনি মিছিলে পা মিলিয়েছেন এবং আমরা কিন্তু সরাসরি ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম খবরিয়া চব্বিশের পর্দায়। আজকে ইউসিআরসি
এই মুহূর্তে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তাদের মিছিল কোচবিহারে এই ভাষা আন্দোলনে খাদ্য আন্দোলনের পঞ্চ শহীদের পাদদেশে এসে তাদের পুষ্পার্ঘ এবং তাদেরকে মাল্যদান সেখানে করে তাদের কাছে শ্রদ্ধা জানানোর পরেই তাদের এই অনুষ্ঠান শেষ হলো এবং তাদের বেশ কিছু কর্মসূচিও কিন্তু আমরা শুনলাম 1 বছরে তাদের কর্মসূচি ঠিক করে দিয়ে গেলেন তিনি বিমান সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করলাম খবরের চব্বিশের পর্দায়। অন্যান্য সমস্ত ধরনের খবর নিয়ে আসবো সরাসরি দেখতে এবং অন্যান্য সমস্ত ধরনের খবর দেখতে অবশ্যই চোখ রাখবেন খবরে চব্বিশে। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।